26-এর 21 গণতন্ত্রের অগ্রযাত্রায় নবজাগরণ এভাবেই দেখতে চাইছে মহান ভাষা দিবসে শহীদ মিনারে আগত নারী পুরুষ কিশোর তরুণরা। বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী ও বয়সের মানুষ। তাদের সবার মাঝেই আসা 21-এর প্রেরণায় এগিয়ে যাবে দেশ, কমে আসবে অভিযোগ ও অনুযোগ। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। খালি পায়ে শহীদ বেদিতে জনতার সমবেত উপস্থিতি। এই জনতার ঢলই ভাষা অর্জনের ৭৪ বছরের ইতিহাসকে রেখেছে সজীব। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি, মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। 21 মানে আমাদের হচ্ছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। ফুল দিতে এসেছি। এইবার হচ্ছে খুবই প্রথম যে আমি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পেরেছি। এটা আমার প্রথমবার বাবার সাথে এসেছি। জনতার কাতারে সামিল ছেলে বুড়ো সকলে, কপালে কবজিতে লাল সবুজের বাংলাদেশকে ধারণ করে এসেছে সেই প্রজন্ম, এই প্রজন্ম। আমাদের সন্তানদেরকে আমরা আসলে আমাদের দেশের ঐতিহ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আজকের দিনে মর্মার্থটা তাদের উপলব্ধি করার জন্য আমরা আজকে তাদেরকে এখানে সরাসরি নিয়ে এসেছি। সেও যেন তার সন্তানকে এই ভাষা আন্দোলনের ত্যাগ, আমাদের ভাষার যে মর্ম তা যেন বোঝাতে পারে। আমার বাচ্চাও যেন 21শে ফেব্রুয়ারি মানে বুঝুক। বয়স শ্রেণী পেশার ব্যবধান না থাকলেও প্রত্যাশায় আছে বাংলাদেশ ভালো রাখার তাগিদ। সবার চাওয়ায় মিল, দেশের রাজনীতি ও সংস্কৃতি কথা বলবে মানুষের পক্ষে। বাংলা সর্বস্তরে চালুর যে বিষয়টি, এটি চর্চার বিষয়, এটি মনে ধারণ করারও বিষয়। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের ভাষা, এটাকে আমরা সেই সম্মানটা দিতে পেরেছি, তবে এই সময় লাগবে আরো। দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। নতুন সরকার এসেছে, তারা এই মব সন্ত্রাসীদের বিচার করবে। এই নির্বাচনের পরপরই দেখা গেছে এক ধরনের স্বস্তি মানুষের মধ্যে, স্বতঃস্ফূর্ত একটা স্বস্তি। শুধু বাঙালি, বাংলাদেশ বা বাংলা ভাষা নয়, বিশ্বের সব দেশ, জাতি ও ভাষাভাষীর জন্য 21 এক অমর ও অক্ষয় চেতনার নাম। আমাদের মাতৃভাষাতে হাতে যথাযথভাবে আমাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 21 মানে আমার কাছে সকল ভাষার অধিকার। And the celebration, I think, is very good. I'm very happy to be here. See people coming out to celebrate the language they speak, the culture they have. It's a happy moment for Bangladesh after the elections as well, so it's a moment of change. 52-তে বুলেট উপেক্ষা করে এদেশের তরুণরা আদায় করেছিল ভাষার অধিকার। এবার ব্যালটে নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায়, তাই তাদের কাছে সহিংসতা, দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ চায় জনতা। আমরা গণতান্ত্রিক একটা চর্চার ভেতর দিয়েই যাই, এখন যেটা আবার এসছে আবার সেটাকে যেন খুঁজে পেয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থাতে আমরা হচ্ছে কখনোই কোনো দেশের কাছে বা কারোর কাছে মাথা নত করব না। নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই 1952 সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি সবারই শ্রদ্ধা জানানো উচিত। এটা রক্তিম সূর্যের মতো নতুনভাবে ভাষাটা আবার মাতৃভাষা দিবসে উন্মোচিত হল। বাংলাদেশের স্বাধিকার, মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর 21-এর চেতনা যেন এক অফুরন্ত প্রেরণা ও অসীম সাহসের নাম। 56,000 বর্গমাইলের এই বাংলাদেশের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল প্রাণের ভাষা বাংলা, যা পরবর্তীতে হয়েছে বিশ্বেরও গৌরব। সেই গৌরবের সৌরভ এখনও বহমান, এখনও সজীব, এবং 21-এর চেতনায় মানুষ এখন বিশ্বাস করতে চায় এবারে ভালো থাকবে বাংলাদেশের গণতন্ত্র, ভালো থাকবে বাংলাদেশের বাক স্বাধীনতাও। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।